মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? বিয়ের আগে যে বাড়িটা নিজের ছিল, বিয়ের পর সেই বাড়িটাতেই ট্রলি ব্যাগ নিয়ে কিছুদিনের জন্য বেড়াতে যেতে হয়। নিজের বাড়িটা তখন বাপের বাড়ি হয়ে যায়। মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? বিয়ের আগে তার যে পদবি ছিল, যে পদবিতে সে এতকাল পরিচিত ছিল, বিয়ের পর তার সেই পরিচিত পদবিটাও মুহূর্তের মধ্যে বদলে যায়। মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? বিয়ের আগে যে মেয়ে জিন্স ছাড়া নিজেকে বেমানান মনে করত, বিয়ের পর সেই মেয়েও শাড়ি, শাঁখা পলা, সিঁদুর আলতার সাথে সুন্দরভাবে অভ্যস্ত হয়ে যায়। মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? বিয়ের আগে যে মেয়ে খিদে পেলেই ইচ্ছে মতো খাবার খেত, বিয়ের পর সেই মেয়েকেও সবার খাওয়া হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? বিয়ের আগে যে মেয়ে অল্প কেটে গেলে বা পুড়ে গেলে চিৎকার করে পুরো বাড়ি মাথায় করত, বিয়ের পর সেই মেয়েও পোড়া হাত নিয়ে হাসি মুখে খুন্তি নাড়াতে শিখে যায়। মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? বিয়ের আগে যে মেয়ে কবে কটা প্রেমপত্র দিয়েছে সেটা অবধি মাকে বলতো, বিয়ের পর সেই মেয়েও সুন্দরভাবে, এমনকি নিজের পরিবারের সকলের কাছে হাসি মুখে ভালো থাকার অভিনয় করে যায়। মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? বিয়ের আগে যে মেয়ে অনর্গল কথা বলতো, বিয়ের পর সেই মেয়েও মেপে কথা বলতে শিখে যায়। মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? বিয়ের আগে যে মেয়ে রান্নাঘরের দিকে ইচ্ছে হলে যেত, বিয়ের পর সেই মেয়েও রান্নাঘরে সারাটা দিন কাটিয়ে দেয়। মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? বিয়ের আগে যে মেয়ে মাসে 2 বার পার্লারে যেত, বিয়ের পর সেই মেয়েও সারাদিনে চুলে চিরুনি দিতে ভুলে যায়। মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? বিয়ের আগে যে মেয়ে বিছানার ওপর মোবাইল দেখতে দেখতে রুটি সবজি খেত, বিয়ের পর সেই মেয়েও চা খেয়ে টেবিল মুছতে শিখে যায়। শিখে যায় গঙ্গা জল, গঙ্গা মাটির ব্যবহার। মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? বিয়ের আগে যে মেয়ে অন্যায় দেখলেই প্রতিবাদ করতে এগিয়ে যেত, বিয়ের পর সেই মেয়ে নিজের সাথে অজস্র অন্যায় দেখেও চুপ করে থাকে। কারণ কাছের মানুষদের সাথে লড়াই করাটা সবচেয়ে কষ্টের।